রিপাবলিক টিভি, আনন্দবাজারের মতো বড় বড় মিডিয়াগুলো তারা পরিকল্পিতভাবে এই গুজব ছড়িয়ে যাচ্ছে এবং এদের গুজবের মাত্রা এত ভয়ঙ্কর যে শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। তারা প্রচার করতেছে 10ই নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে রাস্তায় লাখ লাখ আওয়ামী লীগের লোক, ওদিকে ইউনুস ইউনুস পালিয়ে গেলেন ফ্রান্সে। আনন্দবাজার পত্রিকার মতো একটা ঐতিহ্যবাহী পত্রিকা অনবরত গুজব ছড়িয়ে যাচ্ছে। আমি তাদের হেডলাইনটা আমি আপনাদের একটু দেখাই। দেখুন, তারা আজকে হেডলাইন করেছে ফাফরে ইউনুস সরকার। এই পৃথিবীতে যত জটিল এবং কুটিল বিষয় আছে তার চেয়ে সবচেয়ে জটিল এবং কুটিল বিষয় হচ্ছে মনে রাজনীতি। এই রাজনীতির রূপ ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয়। এখন যেমন একটু পরেই তেমন তার একটু পরে আরেক রকম। তো এই কারণে বলছি যে আমি পুরোপুরি বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন। একটা খবর পড়ে শোনাই, সেটা হচ্ছে যে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ। বৃহস্পতিবার মানে আজকে সকাল 10টায় গুলশানে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলদিনের বাসায় ঘণ্টাব্যাপী এই বৈঠক শুরু হয়। এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলদিনের সঙ্গে বৈঠক করেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান যে বৃহস্পতিবার সকাল 10টায় গুলশানে বোলদিনের বাসায় ঘণ্টাব্যাপী বৈঠক হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও মার্কিন রাষ্ট্রদূতের বাসায় চা খেতে যান। সাইরুল বলেন যে বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এই যে বলেছেন যে বৈঠকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়, এই তো গদ বাঁধা কথা। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট এগুলো বহু শুনছি। হাসিনার আমলেও বলতো যে স্বার্থ